আর বর্ধমান মেডিকেল কলেজের এক হাউস স্টাফ এবং একজন নার্সের শরীরে নিপা ভাইরাসের প্রাথমিক উপসর্গ পাওয়া গিয়েছে। মনোতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মনোতোষ, এই যে প্রাথমিক উপসর্গ দেখা যাচ্ছে, চিকিৎসকরা কি বলছেন, তারা কেমন আছেন, কিভাবে তাদেরকে রাখা হয়েছে, বাড়তি সতর্কতামূলক কি ব্যবস্থা? দেখো, কাটোয়ার যে বাসিন্দা নার্স সাময়িকভাবে তাকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছিল নিপা ভাইরাস আক্রান্ত সন্দেহে, এবং সেই নার্সকে চিকিৎসা করেছিলেন বর্ধমান হাসপাতালের একজন হাউস স্টাফ, একজন নার্স। এবং এই দুজনের কে প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে যে নিপা ভাইরাসের উপসর্গ পাওয়া গেছে, এবং ওই দুজনকে ইতিমধ্যেই যে হাউস স্টাফ তাকে নিয়ে যাওয়া হয়েছে বেলেঘাটা হাসপাতালে, এবং বর্ধমানের যে নার্স আছে তাকে আজকে তার লালা পরীক্ষা করা হবে, এমনটাই কিন্তু বর্ধমান হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি। এবং এই দুজনকে এছাড়াও 48 জনকে একটা রুট ম্যাপ করা হয়েছে যে 48 জন এই নার্সের চিকিৎসা যখন করতে এসেছিল তখন এই 48 জন কিন্তু থাকতে পারে না, সেই মতোই পদক্ষেপ করা হচ্ছে। সকলের ওপরে নজর রাখছে প্রশাসন। এখনো হয়নি, আগে কনফার্ম হোক। আমরা যে লাইন লিস্ট যারা কন্ট্যাক্টে এসেছিল, যেমন প্রথমে ওখানে বাড়ির লোক, তারপরে চেম্বারে দেখিয়েছিল, তারপরে কাটোয়া হসপিটালে এসেছিল আমাদের এসডিএইচে, তারপরে বর্ধমান মেডিকেল কলেজ। লাইন লিস্ট এরকম আমাদের বানানো আছে, তাদেরকে কোয়ারেন্টাইনে হিসাবে রাখা আছে। কতজন লিস্টে আছে? 48 জনের মতো আমরা পেয়েছি। এখনো কিছু সেই রকম তারা সবাই ঠিক সুস্থই আছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার কি নোটিশ দিল? চাচল থানার পুলিশ নোটিশ পাঠিয়েছে। অভিযোগ, প্রাক্তন পুলিশ কর্তা তথা তৃণমূল নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী, তার জেরেই নোটিশ। 2রা জানুয়ারি চাচলের সভা থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, চাচল থানা কেন নোটিশ পাঠালো? দেখো, প্রসূন বন্দ্যোপাধ্যায় সম্পর্কে 2রা জানুয়ারি চাচলে যে সভা করেছিলেন শুভেন্দু অধিকারী, সেখান থেকে তিনি মন্তব্য করেন, এবং তার মন্তব্য ছিল যে খগেনদাকে হারিয়ে দিত ভুয়ো ভোটে একটা দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার ছিল বালুরঘাটে গেলে, যাকে সকলে বলে চরিত্রহীন প্রসূন, তিনি এখন নেতা হয়েছেন, রাজ্য সরকারের পোস্টে আছেন। এরপরই প্রসূন বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে আপত্তিকর মন্তব্য করেছেন, তার মানহানি করেছেন বিরোধী দলনেতা, এবং সেই প্রেক্ষিতেই তিনি অভিযোগ দায়ের করেন, এবং তার প্রেক্ষিতেই চাচল থানার তরফে নোটিশ পাঠানো হয়েছে। 12ই জানুয়ারি যে নোটিশ শুভেন্দু অধিকারীর কাছে এসে পৌঁছেছে, এবং 7 দিনের মধ্যে তাকে হাজিরা দিতে বলা হচ্ছে। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ মহলের বক্তব্য যে চন্দ্রকোনা থানার রোডে শুভেন্দু অধিকারীর ওপরে যে হামলা হলো, শুভেন্দু অধিকারী রাত জাগলেন, সেখানে তিনি থানার মধ্যে বসে ধর্ণা দিলেন, তারপরেও সেই ঘটনায় কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হলো না। অথচ শুভেন্দু অধিকারীকে নোটিশ পাঠানো হচ্ছে থানায় হাজিরা দেওয়ার জন্য। শুভেন্দু অধিকারীর তরফ থেকে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য না জানা গেলেও গোটা বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়েই এগোতে চাইছেন বিরোধী দলনেতা বলে বোঝা গেছে। ধন্যবাদ। গনি খান চৌধুরীর ফ্যামিলি ঈসা খান চৌধুরীদের কেউ চোর বলতে পারবে না। আজকে যাদের হাতে চলে গেছে, সেদিন খগেন মুর্মুর কাউন্টিং এজেন্টদেরকে কাউন্টিং এর আগের দিন এই প্রসূন, এটা ডাকাত লম্পট চরিত্রহীন ইয়াসিনকে নিয়ে গিয়ে লুট করতে গেছিল। একটা কনস্টেবলকে খুন করেছেন, ভয়ের চোটে একজনকে দিয়ে হাইকোর্টে ওটা ব্লক করে রেখেছিলেন। ফান্ডা তো খুলে গেছে, এবার ইনভেস্টিগেশন তো হবে। মৃত কনস্টেবলের বউ 164 করবে, ইকুইভ্যালেন্ট টু বিএনএসএস। শুভেন্দু অধিকারী যেখানেই যান সেখানে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ান। কোন কোন সেকশনে মামলা হবে আমি সেটা মেনশন করে দিয়েছি। ক্রিয়েটিং এনমিটি বিটুইন গ্রুপস অন রিলিজিয়াস গ্রাউন্ডস is a punishable non-bailable offence under BNSS। এই একাধিক প্রভোকেটিভ মন্তব্য উনি করেছেন, তার সঙ্গে যুক্ত হয়েছে ব্যক্তিগত কুরুচিপূর্ণ আক্রমণ। শুভেন্দুবাবু যেটা বলেছেন সেটা আমরা সবাই শুনেছি। উনি কি বলেছেন, পলিটিক্যাল মঞ্চ থেকে বলা একটা বিষয়, এটাকে নিয়ে মামলা কেউ করতেই পারে, সেটা হচ্ছে কোর্টে গিয়ে আমার সম্মানহানি হয়েছে এই মামলা কেউ করতে পারে, কিন্তু পুলিশের কাছে এই এফআইআর কেন করা হলো, তার উদ্দেশ্য কি বোঝা যাচ্ছে। এবং যেহেতু একসময় যে ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে সেই ব্যক্তি মালদা সহ এই বিস্তীর্ণ এলাকায়
ডিআইজি ছিলেন। আমার মনে হচ্ছে তার পুরনো পদের তিনি অপব্যবহার করছেন।